সিগারেটের প্যাকেটের গায়ে যদি লেখা থাকতে পারে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে মায়াবতী তোমার গায়ে কেন লেখা ছিল না অতিরিক্ত মায়া জীবন নষ্টের কারণ? নিজেকে জানায় জ্ঞানের সূচনা। আত্মবিশ্বাস না থাকলে অন্য কোনো মানুষই তোমাকে বিশ্বাস করবে না। সুখ খোঁজো না, বরং মানসিক শান্তি খোঁজো। নিজেকে ভালোবাসতে শেখো, তবে অন্যকে তুমি ভালোবাসতে পারবে। প্রতিদিন নিজেকে একটু ভালো রাখো, তুলনা করো না অন্যর সঙ্গে। ভুল থেকে শেখায় সবচেয়ে বড় মন। যেটা নিজের নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে কখনোই চিন্তা করে লাভ নেই। নিজের আবেগ নিয়ন্ত্রণ করা শেখায় প্রকৃতি শক্তি। চুপ থাকো সব সময়, দুর্বল চিহ্ন নয়, তা হতে পারে জ্ঞানের পরিচয়। ক্ষমাশীল হওয়া মানে দুর্বলতা নয়, বরং শক্তির সবচেয়ে বড় নিদর্শন। মানুষ যা বলে তার চেয়েও গুরুত্বপূর্ণ সে কিভাবে অনুভব করে। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কাউকে বোঝার চেষ্টা করা। প্রত্যেক মানুষ নিজের এক ব্যথার ইতিহাস আছে। মানুষের আচরণ তার ভিতরের আবেগের প্রতিচ্ছবি। যেই সব মানুষগুলো সবসময় বেশি অভিযোগ করে সেই সব মানুষগুলোই কিন্তু সবার থেকে বেশি ভালোবাসে। সব সময় না হলেও অনেক সময় তর্কে জেতা যায়, কিন্তু হৃদয়ে হারা যায়। ভালোবাসা সবসময় চায়, যুক্তি নয়। কিন্তু কিছু সম্পর্ক দিয়েও প্রয়োজনীয়তা হয়। মানসিক দূরত্ব শারীরিক দূরত্বের চেয়েও অনেকটা ভয়ঙ্কর। দুঃখের সময় যে পাশে থাকে সেই সত্যিকারের আপনজন। রাগের মাথায় বলা কথাগুলো সবসময় হৃদয়ে দাগ কাটে। অতিরিক্ত আশা থেকে মনোবেদনার জন্ম হয়। আবেগ নিয়ন্ত্রণ করো, না হলে আবেগে তোমাকে নিয়ন্ত্রণ করবে। প্রতিক্রিয়া নয়, প্রতিফল করো। ভয় হচ্ছে অজানার প্রতি মনের প্রতিক্রিয়া। হাসি মুখে লুকিয়ে থাকে হাজারো কষ্ট। আবেগকে দমন করো, বোঝা প্রয়োজন। আমাদের জীবনে চাপ যত বাড়ে আসল চরিত্র তত স্পষ্ট হয়। মন ভাঙে শব্দে আর ঠিক হয় নিঃশব্দে। মানুষ বদলায় না, শুধু মুখোশ পরে। মানসিক শান্তি জীবনের আসল সুখ। বিষণ্ণতা মুখে দেখা যায় না, বোঝা যায় ব্যবহারে। মাঝে মাঝে একা থাকা দরকার। নিজের জন্য সময় না রাখলে মন তোমার বিরুদ্ধে চলে যাবে। কথাটা শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব। শোনো মামা, অপ্রয়োজনীয় কিছু চিন্তা এক ধরনের মানসিক বিষ। বিরক্তি মানে কিছু বদলানো দরকার। আত্মহত্যার চিন্তা আসার আগে কাউকে বলো। দুঃখ ঢেকে রাখলে একসময় তা বিস্ফোরণ হয়। দুঃসময় মানে মানসিক রোগ নয়, এটি সমস্যার সম্মুখীন অনুভব করা। ভালো আছি, আরে ভালো আছি বললেই কি আর ভালো থাকা যায়? সময়ে মন কাঁদে। শোনো মামা, ব্যর্থতা মানে শেষ নয়। ব্যর্থতা মানে আবার নতুন করে শুরু করতে হবে। মানসিক দৃঢ়তা সফলতার চাবিকাঠি। ভয় পেও না,
ভয় পেয়ে থেমে গেলে সুযোগ পেরিয়ে যাবে। ইতিবাচক মনোভাব দুর্ভাগ্যকেও জয় করতে পারে। মনে যদি হারে, শরীর কখনোই জিতবে না। যারা তোমার ব্যর্থ ভাবে তাদেরকে ভুল প্রমাণ করো কাজে। মনের জোর থাকলে পাহাড়ও নরম হয়। নিজের ক্ষমতার উপর অগাধ বিশ্বাস রাখো। অন্য মানুষেরা বিশ্বাস না রাখলেও চলবে। সময়ের সঙ্গে মানুষ নয়, মনোভাব বদলাও। ছোট পদক্ষেপই বড় সফলতা শুরু হয়। সব কিছু বুঝতে হবে না, কিছু মেনে নিতে হয়। জীবনটা সহজ নয়, আমরা জটিল করে তুলি তাই। আনন্দ ভাগ করলে বাড়ে, আর দুঃখ ভাগ করলে কমে। আজ যা দুঃখ, কাল তা অভিজ্ঞতা। জীবন কোনো প্রতিযোগিতা নয়, এটি হলো একটি যাত্রা। নিয়ন্ত্রণের বাইরে কিছু জিনিস মেনে নাও। কৃতজ্ঞতা মানে শান্তি। সময় বদলায়, মানুষ নয়, প্রকাশ বদলায়। সবার সব জানা যায় না, বোঝার চেষ্টা করো। অনুভবী মানুষের সবচেয়ে বড় শক্তি। মানুষ নেতিবাচককে বেশি মনে রাখে। শোনো মামা, মস্তিষ্ক অভ্যাসে বিশ্বাস করে, বাস্তবে নয়। ভয় পালাতে বলে, আর সাহস বলে দাঁড়াতে। মস্তিষ্ক দ্রুত সিদ্ধান্ত নেয়, হৃদয় পরে মানিয়ে নেয়। ভালো লাগা আসলে রাসায়নিক প্রতিক্রিয়া। মস্তিষ্ক নতুন জিনিসেই সহজে আকৃষ্ট হয়। অভ্যাস গড়তে 21 দিন সময় লাগে, আর বদলাতে সাহস লাগে। মানুষ তার বিশ্বাস অনুযায়ী আচরণ করে। আত্মসম্মান হারালে আত্মা ক্লান্ত হয়। মন যা ভাবে, শরীর তা অনুভব করে। ধৈর্য থাকলে জ্ঞান বাড়ে। প্রতিক্রিয়া নয়, প্রতিরোধ শক্তি গড়ে তোলো। তাড়াহুড়া সব কিছুই নষ্ট করে। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে সব কিছুই করতে পারে। ধৈর্যশীল মানুষ খুব ভয়ঙ্করভাবে শক্তিশালী হয়। তীক্ষ্ণ কথার আগে একবার ভাবো। কিছু বলা মানে সব বলা নয়। সময় দাও, সব ঠিক হয়ে যাবে। কারো রাগের সময় তার চরিত্র বোঝা যায়। ধীরস্থির সিদ্ধান্তই স্থায়ী ফল দেয়। নিজের মনের সঙ্গে সৎ থাকো। আবেগ বুঝে চললে জীবন সহজ হয়। যুক্তি দিয়ে আবেগ নয়, আবেগ দিয়ে যুক্তি তৈরি করো। প্রশ্ন করা মানে বুদ্ধির পরিচয়। মানুষ যা ভাবে তার চেয়েও জটিল সে নিজেই। ভুল স্বীকার করায় সবচেয়ে বড় মনের পরিচয়। বুদ্ধিমানেরা শোনে, আর বোকারা শুধুই বলে। নীরবতা কিছু কিছু সময় উত্তর হয়ে থাকে। যে নিজেকে বোঝে সে কাউকে সহজে দোষ দেয় না। বড় হতে হলে আগে ছোট হয়ে ভাবতে হয়। প্রত্যেক দিন নতুন কিছু শিখতে হয়। শোনো মামা, তুমি নিজেকে হারিও না অন্য অপরিচিত মানুষকে খুঁজতে গিয়ে। মন খারাপের মধ্যেও সম্ভাবনা লুকিয়ে থাকে। কষ্ট পেলে তুমি দুর্বল নও, তুমি মানুষ। কৃতজ্ঞতা মানে মানসিক স্বাস্থ্যের ভিটামিন। মন গড়ো, আর জীবন বদলাবে। নিজের গল্প নিজেই লেখো, তবে অন্যের কলমে নয়। তুমি নিজেই যথেষ্ট, শুধু নিজেকে সময় দাও। তুমি তোমার মনের উপর বিশ্বাস রাখো।
সে তোমায় পথ দেখাবে। ভালো থাকার চাবিকাঠি তোমার মনের মধ্যেই লুকানো। প্রেম হলো অনুভব, যা যুক্তির বাইরে। সত্যিকারের প্রেম সবসময় তাড়াহুড়া নয়, সময় চায়। প্রেমের ভাষা জরুরি নয়, অনুভবে যথেষ্ট। শোনো মামা, আমাদের জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর। কারণ চেহারায় একদিন ঠিকই নষ্ট হয়ে যায়, কিন্তু মন কখনোই নষ্ট হয় না। একজন পুরুষ সেই সময়টাতেই ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠিন পরিশ্রম করে, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। শোনো মামা, নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকাই শ্রেষ্ঠ। একা থাকা খারাপ কিছুই নয়। একটা কথা মনে রাখবেন, চাঁদও কিন্তু সবসময় একা একাই থাকে, তবুও কিন্তু সবসময় ঝলমল করে। ছোট্টবেলায় আমার মা বলতো, শোনো বাবা, তুমি যদি কারোর ক্ষতি না করো তাহলে কখনোই তোমার কেউ ক্ষতি করবে না। আর বাস্তবে যা দেখলাম, আমি যার উপকার করি সেই আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যেই মানুষগুলো তোমার বদনাম করেছে, করতে দাও। এই রকম ছোট ছোট কাজগুলো শুধু ছোট লোকেরাই করে, তাতে মন খারাপের কিছুই নেই। আমি কারোর ক্ষতি করব এই চিন্তা কখনোই আমার মাথায় আসে না, কিন্তু আমার ক্ষতি করার জন্য অনেক মানুষই বসে আছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবেন।